সন্তানের সামনে মনের ভুলেও এই তিনটি কাজ আপনি করবেন না। যদি এই তিনটি কাজ আপনি করেন তাহলে আপনার সন্তান চরিত্রহারা হয়ে যাবে, আপনার সন্তান বেয়াদব হবে, আপনার সন্তান উচ্ছৃঙ্খল হবে, আপনার সন্তানের মেধাশক্তি দিন দিন কমতেই থাকবে। মানুষ আপনার সন্তানকে দেখলেই বলবে এই ছেলেটা একটা বেয়াদব, এটা কার ছেলে? অনেক ভাই বোনেরা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কাছে ফোন করেন যে হুজুর আমার ছেলেটা কথা শোনে না, হুজুর আমার ছেলেটা লম্পট হয়ে গেছে, হুজুর আমার ছেলেটা মুরব্বিদেরকে সম্মান করে না, হুজুর আমার ছেলে এবং মেয়ে পর্দা মেনটেন করে চলে না, হুজুর আমার ছেলে এবং মেয়ে মানুষের সঙ্গে এমনভাবে কথা বলে মানুষ সবাই এক বাক্যে বলে তোমার ছেলে এবং মেয়েরা বেয়াদব হয়েছে। অনেক ভাই বোন এভাবে বলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের সঙ্গে তিনটি বিষয় আমি আপনাদের সঙ্গে স্পষ্ট করছি কোরআন এবং হাদিস থেকে। যদি সন্তানের সামনে আপনি এই তিনটি কাজ করেন তাহলে কখনোই আপনার সন্তান সুন্দর হবে না, ভালো হবে না, মেধাবী হবে না। এর মধ্যে এক নম্বর হলো স্বামী এবং স্ত্রী উভয়কে আমি বলছি, বিশেষ করে মা বোনেরা অনেকেই কাজটা করে থাকেন। এক নম্বর কাজ হলো মা বোনেরা অনেক সময় ছোট ছোট নাবালেগ যারা শিশু আছে 4 বছর 5 বছর তাদের সামনে আমরা কি করি? কাপড় আমরা চেঞ্জ করি। অনেক সময় আমরা শপিং মলে যাই, স্কুলে যাই, বাসা থেকে বের হয়ে যাই, না বাসায় থাকা অবস্থায় অনেকে দেখা যায় বাইরে থেকে এসেছেন, মা বোনেরা আপনার ছেলে আপনার মেয়ের সামনে আপনি কাপড় চেঞ্জ করছেন। গবেষকরা কিন্তু স্পষ্টভাবে এই কথা বলেছেন, একটা ছেলে এবং মেয়ে, একটা সন্তান যখন তার 4 বছর 5 বছর যখন সে অতিক্রম করতে থাকে ভাবে, তখন তার মাথার মধ্যে তার আশেপাশে যা করা হয় সব কিছু তার মেমোরির মধ্যে থেকে যায়। এখন আপনি যদি আপনার ছেলে এবং মেয়ের সামনে যদি আপনি কাপড় চেঞ্জ করেন এবং উদ্ভটভাবে যদি আপনি চলাফেরা করেন, তখন কিন্তু আপনার ছেলে মেয়ে এগুলো আপনার কাছ থেকে শিখবে এবং এর দ্বারা কিন্তু সে এই চরিত্রহীন হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এরপরে নাম্বার 2 নম্বর হলো যে কাজটা আপনার সন্তানের সামনে আপনি কখনোই করবেন না। করলে আপনার সন্তানটা বেয়াদব হবে, চরিত্রহীন হবে, আপনার সন্তানটা বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। এই 2 নম্বর কারণ হলো আমরা স্বামী এবং স্ত্রী সন্তানের সামনে কখনোই ঝগড়া করবেন। অনেকেই দেখা যায় কোনো মানুষজন দেখে না, ছোট ছোট বাচ্চাদের সামনে স্বামী এবং স্ত্রী ঝগড়া করা আমরা শুরু করে দিই, বিভিন্ন ধরনের খারাপ শব্দ আমরা তাদের সামনে ব্যবহার করি, গালাগাল দিই, স্বামী স্ত্রীকে গালমন্দ করছে, স্ত্রীও স্বামীকে গালমন্দ করছে। এর দ্বারা কি প্রভাব পড়বে আপনি জানেন? আপনার ছোট্ট যে সন্তানটা পাশে বসে সে যেগুলো দেখছে এগুলো শুনছে, তার মধ্যে একটা সময় এগুলো চলে আসবে, সেও এই গালমন্দ শিখবে, মানুষের সামনে গিয়ে সে ভালো আচরণ সে উপহার দিতে পারবে না। এজন্য 2 নম্বর হলো আপনি কখনোই সন্তানের সামনে এই ঝগড়া করবেন না। এরপরে নাম্বার 3 নম্বর যে কাজটি আপনি সন্তানের সামনে কখনোই করবেন না, সেটা হলো মিথ্যা কথা বলবেন। আমরা তো অনেক সময় দেখা যায় কি করি, তাদের সামনে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে যাই। অনেক সময় সন্তান জিজ্ঞেস করে বাবা তুমি কখন আসবে, আমরা বলি যে না আমি এখনই চলে আসছি। যখন সন্তান আমাদেরকে জিজ্ঞেস করে যে বাবা আমি এই জিনিসটা আমাকে কিনে দাও, তখন আমরা বলি হ্যাঁ ওইটা আমরা কিনে না দিয়ে তাকে আমরা ধোঁকা দিচ্ছি। বিভিন্ন ধরনের যেগুলো জায়েজ জিনিস আছে ওই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। সন্তানের সামনে যাতে করে মিথ্যার আশ্রয়ও নেওয়া যাবে না, সন্তানের সামনে সবসময় আমরা সত্য কথা বলার চেষ্টা করব। আর আরবি প্রবাদ বাক্যের মধ্যে আসছে as-sidqu yunji wal kizbu yuhlik, যারা সত্য কথা বলে, সত্যের পথে যারা চলে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেন, আর যারা মিথ্যার আশ্রয় নেয় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং এই 3টি কথা আপনি অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর হলে প্রিয় মা বোনেরা সন্তানের সামনে আপনি কখনোই ড্রেস এবং কাপড় চেঞ্জ করবেন না। নাম্বার 2 হলো সন্তানের সামনে কখনোই স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। নাম্বার 3 হলো কখনোই সন্তানের সামনে আপনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানটা সুসন্তান হবে, মেধাবী হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।